তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের চ্যাপ্টার 10 এর বেসিক আলোচনা করব। চ্যাপ্টার 10 নিয়ে তোমাদের আলোচনা করা হবে, ঠিক আছে। তোমাদের 10 নম্বর অধ্যায় হলো দ্বিপদী বিস্তৃতি। তোমাদের এই দ্বিপদী বিস্তৃতি অসীম ধারা, এখান থেকে এই দুইটা থেকে মিল রেখে প্রশ্ন হবে। তো আমরা এখন আলোচনায় যাব। ওকে, তো আলোচনার আগে কিছু কথাবার্তা, যেমন তোমাদের বেসিক যে বিষয়টা আছে, আজকে শুধু বেসিক বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। বেসিক তোমরা যদি না জানো তাহলে কিন্তু অঙ্ক পারবে না, ঠিক আছে। তো দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী হলো দুইটা পদ, আর দ্বিপদী মানে দুইটা পদ বিশিষ্ট এর বিস্তৃতি। তো দুইটা পদ বিশিষ্ট অঙ্কের এটা বিস্তৃতি করতে হবে। তো দুইটি পদের সমন্বয় গঠিত বীজগাণিতিক রাশিকে দ্বিপদী রাশি বলা হয়, ঠিক আছে। তো একটা কনসেপ্ট তোমাদের প্রথমে নিয়ে আলোচনা করা হবে, যেমন দ্বিপদী সহগ আছে এবং এখানে প্যাসকেলের সূত্র আছে এবং দ্বিপদী বিস্তৃতির যে সূত্রগুলো। তো দুইটা নিয়ম তোমাদের বইয়ে করানো আছে, একটা হলো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আর দ্বিপদী বিস্তৃতির সাহায্যে সমাধানকরণ, মানে বিস্তৃতি নির্ণয়। আজকে তোমাদের 10.1-এর যে আলোচনা, মানে বেসিক আলোচনা, সেগুলো আমরা ইনশাল্লাহ করব। তো প্রথমত তোমাদের আমি কিছু তোমাদের জন্য নোট করে রেখেছি, যেমন তোমাদের যেন কোনো সমস্যা না হয় এর জন্য, ঠিক আছে। তো প্রথমেই তোমাদের যেটার একটা বিষয়ে আলোচনা করব, যে দ্বিপদী বিস্তৃতি কি, আমি কিন্তু বলে ফেলেছি অলরেডি, যে দুইটা পদ বিশিষ্ট অংশের বিস্তৃতি, ঠিক আছে। তো এখন দেখো আমাদের দুইটা পদ বলছে। তো এখানে অঙ্কগুলো করার আগেই তোমাদের যেটা জানতে হবে, যেমন এখানে পদ সংখ্যার একটা বেসিক সূত্র n+1। n হলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ধরো এইটা নিয়ে যদি আমরা বলি, এই উদাহরণটা নিয়ে, এই যে এখানে ঘাত আছে 2, হ্যাঁ, এখানে ঘাত কত 2, এইটাই হলো n এর মান, ঠিক আছে। এবং এই যে ঘাত হলো 2, এটা হলো n এর মান, n এর মানের সাথে 1 যোগ করতে হবে, তাহলে পদ সংখ্যা পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছ। আর একটা শর্ত কি দেখো, এর পাওয়ার মানে ধীরে ধীরে কমবে, হ্যাঁ, এর পাওয়ার কি ধীরে ধীরে কমবে, মানে দেখো এখানে এর পাওয়ার ছিল কত 2, এরপরে এর পাওয়ার কত 1, এরপরে 0, দেখো তো 2 1 0, এটা কিন্তু কমে যাইতেছে, তাই না। তাহলে কি শর্তটা কি ছিল, এর পাওয়ার কমবে বা কমছে। আর দ্বিতীয় শর্ত কি, বি এর পাওয়ার বাড়ছে বা বাড়বে, হ্যাঁ, বি এর পাওয়ারটা দেখো। আর দেখো বি এর পাওয়ার কত, এখানে ছিল 0, এখানে হলো 1, এখানে হলো 2, তাহলে বি এর পাওয়ারটা কি ধীরে ধীরে বাড়তেছে। এখন দেখো বিষয়টা কি, আমরা যে সূত্র জানি a+b² সূত্র কিন্তু আমরা জানি, সবাই জানি, তাই না। তাহলে কি জানি দেখো, a² + 2ab + b²। আসলে অ্যাকচুয়ালি তাহলে আমরা কিন্তু এর সাথে তো বি থাকার কথা, তাই না, তাই না। এটা তো আমরা মুখস্থ বিদ্যা পড়ি, বাট এখানে কিন্তু কাল্পনিকভাবে বি আছে, তাহলে বি এর পাওয়ার কিন্তু 0। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, একটু মনে রাখবা বিষয়টা, যে খেয়াল করতে হবে, এখানে পাওয়ার যদি যখন 2 থাকে, তখন কিন্তু এইখানে শুরুতে যে থাকবে ওর পাওয়ারের সাথে ওইটা হয়, ঠিক আছে। কি বলেছি দেখো, এইখানে যে পাওয়ার যত থাকবে, এইখানে যে যা থাকবে এর সাথে কিন্তু এই পাওয়ারটা হয়, পরের সংখ্যার সাথে কিন্তু হবে না। দেখো আবার এটাও কিন্তু সেম ঘটনা, দেখো কি বলেছি, যে
এইখানে যে পাওয়ার থাকবে এর সাথে যুক্ত হবে, এই যে এর সাথে যুক্ত হবে, বুঝতে পেরেছ? তো দেখো শর্তটা কি, আর এইখানে দেখো পদ সংখ্যা কয়টা হবে তুমি কিন্তু জানো না, তাই না? পদ সংখ্যা সূত্র কি, n+1, n হলো 2, এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে মোট পদ সংখ্যা এটার কত হবে, 3টা না, 1 2 3টা পদ সংখ্যা কিন্তু। আবার a+b² এর পদ সংখ্যা কয়টা হবে, 3 এর সাথে যদি 1 যোগ করো 4 হয়। পদ সংখ্যার সূত্র অনুযায়ী পদ সংখ্যার সূত্র কি, n+1, মানে n হলো এক্ষেত্রে 3 আর 1 সাথে যোগ করতে হবে, তাহলে কত হলো, 4 না? তাহলে এটার পদ সংখ্যা কয়টা হবে, 4টা। দেখো 1 2 3 4টা পদ সংখ্যা। এরকম কিন্তু যখন এই যে 4 হবে তখন পদ সংখ্যা কিন্তু 5টা হবে, যখন 6 হবে তখন পদ সংখ্যা 7টা, যখন 5 হবে তখন পদ সংখ্যা 6টা, এভাবে কিন্তু একটা বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পেরেছো। তো এইখানে আশা করি এই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। তাহলে দেখো b⁴ মানে কি, 1, এটা কিন্তু আমরা জানি। b⁴ মানে কি, মানে দেখো এটা সূত্র আছে কিন্তু a⁴ মানে 1, মানে এইখানে যা থাক, যদি তোমাকে বলা হয় 100⁴ মান কত, এটার মান 1। যদি বলা হয় ধরো y⁴ মানে কি, এটা 1, মানে কোনো কিছুর পাওয়ার 0 থাকা মানেই হলো তার মান হলো 1। তাহলে b এর উপর 0 আছে, তার মানে 1, 1 দিয়ে যদি a স্কোয়ারে গুণ করো তাহলে তো a স্কোয়ারই হয়, তাই না? তাহলে এখানে দেখো, তাহলে এইখানে দেখো কি বলেছিলাম, এর পাওয়ার কিন্তু 2 এই অনুযায়ী, তাহলে এর পাওয়ার কিন্তু কমে যাবে। তোমরা কিন্তু শর্তে জেনেছো যে এর পাওয়ার কিন্তু কমে যাবে, তাই না? তাহলে দেখো এর পাওয়ার আছে এখানে 2, এখানে আছে 1, এখানে 0। আশা করি বুঝতে পেরেছো। আবার বি এর পাওয়ার কি, তাহলে 0 থেকে শুরু হবে, 0 1 2, তাহলে এটার মান আমরা স্কোয়ার পাইলাম। আর দেখো এর উপর 1 মানে কি, এ, আর বি এর উপর 1 মানে বি। আর এখানে কি a⁴ মানে কত, 1, আর এখানে সাথে থাকে বি স্কোয়ার, তো 1 এর সাথে বি স্কোয়ার গুণ করলে কি বি স্কোয়ার হয়। তাহলে আমাদের আসলে a+b² সূত্র কিন্তু এইভাবে তৈরি হয়েছে। আমরা কী করি, সারা জীবন মুখস্থ করে আসছি, তাই না? ওকে, এরপরে আমরা পরের দেখো a+b³ আশা করি এটা অবশ্যই পারবে। এবার তোমরা বলো তো a+b³ এর পদ সংখ্যা কয়টি হবে, একটু বলো তো দেখি, পারো কিনা কমেন্ট করো তো তোমরা দেখি, যে a+b³ এইটার পদ সংখ্যা কয়টা হবে, মানে কয়টা পদ হবে এটার, বলো দেখি পারো কিনা, আনসার করো তো। বলো তো সবাই দেখি একটু, কত আনসারটা একটু বলো তো। আনসারটা তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে a+b³ এর পদ সংখ্যা কয়টি হবে, 4টি, একজনে লিখেছে মাত্র। তাহলে কি বাকি দুজন কি বোঝা নাই? না বুঝতে পারলে তো অবশ্যই এন লিখতে হবে, হ্যাঁ, যে পদ সংখ্যা কয়টি হবে এটার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের আলোচনায় যাই। দেখো তাহলে পদ সংখ্যা হবে কয়টি, 4টি। ওকে, এরপরে দেখো আমাদের এখানে কি হবে, এটা 4টি হবে, তাই না? তাহলে 4টি হলে তাহলে কিন্তু প্রথমে কি দিয়ে শুরু করতে হবে, a³ দিয়ে শুরু করতে হবে, মানে এই যে এটার উপর পাওয়ার নিতে হয়, তাই না? এখানে যা থাকবে এর উপর নিতে হয়, এই যে 3, তাহলে b এর সাথে কত হবে, 0। আবার পরের স্টেপটা দেখো, আমরা a+b³ সূত্র কিন্তু জানি, তারপরেও আমাদের এই যে b, এখানে 3, এখানে 3, এখানে 2, এই যে আসছে এগুলোর ব্যাখ্যা আমরা এই পাশে অবশ্যই শিখব। আপাতত আমরা এটা শিখি, 3-এর ব্যাপারটা আমরা আপাতত অফ রাখি, হ্যাঁ। তাহলে দেখো এখানে কীভাবে আসলো, তাহলে এখানে a³ থাকে না, দেখো তো a³ মানে কি, এর উপর এইটা নিতে হয়, তাহলে a³, তাহলে b এর উপর কত, 0 নিতে হবে। পরের স্টেপে কত, এখানে a আছে 3, তার মানে
কমে যাবে। আমরা কিন্তু শিখেছি যে এর পাওয়ার কমে যাবে, তাহলে 3 থেকে 1 কমে যাবে, আবার 2 থেকে আবার 1 কমে যাবে, 1 থেকে 1 কমে যাবে, মানে কি 0 হয়ে যাবে, তাই না? আবার এইখানে বি এর পাওয়ার কিন্তু বেড়ে যাবে। বি এর পাওয়ার কত ছিল 0, এখানে এসে বি এর পাওয়ার 1 হবে, এখানে এসে বি এর পাওয়ার 2 হবে, এখানে এসে বি এর পাওয়ার 3 হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের দেখো বি টু দ্য পাওয়ার 0 মানে কি 1, তাই না? বি টু দ্য পাওয়ার 0 মানে হলো 1, 1 এর সাথে যদি কিউব গুণ করি তাহলে কি কিউব হবে, আর এখানে থাকবে কি এ স্কোয়ার থাকবে। বি টু দ্য পাওয়ার 1 মানে বি, হ্যাঁ, বি এর উপর 1 দিলে হয় বি, আর এইখানে হলো এর উপর 1 দিলে হবে কি এ, আর বি স্কোয়ার, আর এর উপর 0 মানে কি 1, 1 এর সাথে যদি বি কিউব গুণ করি তাহলে বি কিউব হবে। তাহলে এই যে সাথে 3, এই 3, এইখানে 2 কোত্থেকে আসছে? আমরা প্যাসকেলের সূত্র, যখন প্যাসকেলের ত্রিভুজ আলোচনা করলে আমাদের ওইখানে ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত আমরা এখন দেখো এই দুইটা কনসেপ্ট কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছি। এবার আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা দেখো। প্যাসকেলের এটার এই যে ত্রিভুজ, দেখো তো এটা কি ত্রিভুজ আকৃতিতে হয়েছে না? এইভাবে একটা টান দাও, এভাবে দাও, এভাবে দাও, একটা ত্রিভুজ হয়ে গেছে না? এই যে এভাবে, এভাবে, এইভাবে একটা ত্রিভুজ হয়ে গেছে, তাই না? তো দেখো প্রথম প্যাসকেল কি করছে, এখানে 1 লিখেছে, এখানে 1, এখানে 1, একটা ত্রিভুজ এইভাবে সাজাইছে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, A1 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 মনোযোগ দিতে হবে। A1 A1 যোগ করলে হয় কত? 2, বুঝতে পেরেছো? এই দুটো 1 যোগ করলে হবে 2, আর এইখানে 1, এখানে 1 লিখে দিবা, এখানে 1, এখানে 1 লিখে দিবা। ওকে, আবার ইন্টারেস্টিং ব্যাপার দেখো, পরের স্টেপ, এইখানে 1 এই 2 যোগ করলে কত হয় 3, এইখানে লিখতে হয়। আবার এই 2 এই 1 যোগ করলে কত হয় 3, এইখানের 1 এইখানে, এখানের 1 এখানে লিখে দিবা। আবার পরের স্টেপ দেখো, এই 3 আর 1 কত হয় 4 হয় না যোগ করলে, হ্যাঁ? আবার দেখো 3 আর 3 যোগ করলে কত হয় 6 হয়। আবার দেখো 3 আর 1 যোগ করলে কত হয় 4 হয়। আশা করি বুঝতে পেরেছো। তারপর আবার কি এই 1 এখানের 1, আবার এই 1 লিখে দিবা, এখানে 1 এইখানে লিখে দিবা। তাহলে এই যে 1 আর 4 কত হয় 5 হয়। আবার 4 আর 6 কত হয় 10 হয়। 6 আর 4 কত হয় 10 হয়। 4 আর 1 কত হয় 5 হয়। আর এখানে E1 লিখে দিবা। এইটা হলো তোমাদের ত্রিভুজের প্যাসকেলের ত্রিভুজ সূত্র। তোমরা এইটা বুঝতে পেরেছো কিনা বলো তো? যদি বুঝতে পারো তাহলে ওয়াই লেখো, আর না বুঝতে পারলে এন লেখো। এই ত্রিভুজের সূত্রটা প্যাসকেলের বুঝতে পারলে অবশ্যই দ্রুত লেখো ওয়াই, আর না বুঝলে এন লেখো। তো এরপরে আমরা দেখো এখানে হয়তো মিউট করা ছিল যখনটা, তাই ক্লিয়ার আসে নাই। এবার দেখো আমাদের এইখানে এটার সাথে যদি আমরা 1 যোগ করি, এই যে দেখো, তাহলে 3টা হয় না পদ সংখ্যা? হ্যাঁ, 3টা হয় তো, অবশ্যই 3টা হয়। তাহলে দেখো এই 1 2 3 এই পদ বিশিষ্ট নিতে হয়। তাহলে এখানে কত 1 2 1 না? তাহলে এখানেও দেখো তো, এখানে সব 1 2 1। আবার এইটার চিন্তা করো, এইটারে যদি এখানে 3 আছে, এর সাথে পদ সংখ্যা যদি বের করি তাহলে কত হয়? যোগ করলে 1 হয়। 1 যদি যোগ করি তাহলে 4 হয় না পদ সংখ্যা? এখানে 4। এখানে 4তম পদ সংখ্যা বিশিষ্ট কোনটা হবে? 1 2 3 4, তাই না? এখানে 4, হ্যাঁ, এইখানে পদ সংখ্যা, তাহলে 1 3 3 1 এগুলো সহগ। তাহলে দেখো তো এইখানে কত 1 3 3 1, তাই না? তাহলে বুঝতে পেরেছো যে এখানে সহগগুলা কিভাবে আসলো এই 3 3। আচ্ছা, এই পর্যন্ত কে কে বুঝতে পেরেছো? তাহলে ওয়াই লেখো। মানে এই যে 3 3 এগুলো কিভাবে আসছে, এই প্যাসকেলের ত্রিভুজ ধারা তোমরা বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পারো অবশ্যই তোমরা ওয়াই লেখো, আর না বুঝতে পারলে এন লেখো। একটু দ্রুত করো, তাহলে আমি নেক্সট আলোচনা যেতে পারবো। ওকে, ধন্যবাদ। আমরা এখন নেক্সট আলোচনায় যাব। দেখো এইখানে আবার দেখো a প্লাস বি টু দ্য পাওয়ার 4, এইখানে পদ সংখ্যা যদি আমরা বের করি তাহলে আমাদের কিন্তু এইখানে 1 যোগ করতে হবে, তাই না? তাহলে 4 আর 1 যোগ করলে কত হয় 5 হয় না? তাহলে এখানে কয়টা পদ হবে? 5টা পদ হবে,
হ্যাঁ, আমরা কিন্তু জানছি। তাহলে 5টা পদের এইখানে দেখো, এই একটা পদ, 2টা, 3টা, 4টা, 5টা, এই লাইনটার সহগটা নিতে হবে, তাই না? 1 4 6 6 1। তাহলে দেখো তো কি ছিল, 1 4 6 4 1, 1 4 6 4 1, এই পদটা, এই সহগটা নিতে হবে। দেখো এখানে 1 4 6 4, এইখানে আছে 1। ইন্টারেস্টিং না ব্যাপারটা? দেখো তাহলে তুমি কিন্তু এইভাবে a প্লাস বি টু দ্য পাওয়ার হোল টু দ্য পাওয়ার 4, a প্লাস বি হোল টু দ্য পাওয়ার 5, a প্লাস বি হোল টু দ্য পাওয়ার 6, যত প্রকারের এইভাবে মান আছে সব কিন্তু তুমি প্যাসকেলের ত্রিভুজ দিয়ে তুমি বের করতে পারবে। তুমি চাইলে কিন্তু পরের লাইন কিন্তু আবার আরও করতে পারবা, এটা যত দূর মনে চায় তুমি এইভাবে কিন্তু করতে পারবা। এই কনসেপ্ট অনুযায়ী তোমাদের। তাহলে পরের লাইন যদি করতে হয় তাহলে কি করতে হয় দেখো তো, 5 আর 1 কত হয় 6, এবার যোগ করে দিবা। 10 আর 5 কত হবে 15 হবে, 10 আর 10 কত হবে 20 হবে, 10 আর 5 কত হবে 15 হবে, 5 আর 1 কত হবে 6 হবে, পরে 1 1 লিখে দিবা। তাহলে কিন্তু তুমি এখানে আরও সাজাইতে পারবা, তাই না? তাহলে আমরা পরের দেখো, পরের কনসেপ্টটা দেখো, a প্লাস বি হোল টু দ্য পাওয়ার 5, এইটা পদের সংখ্যা কত হবে 5টা হবে না 6টা হবে। তাহলে 5-এর সাথে যদি 1 যোগ করো পদ সংখ্যার সূত্র অনুযায়ী, তাহলে 6টা পদ হবে। তো এখানে কয়টা পদ হবে 6টা পদ। তো 6টা পদ হবে যে আমরা কিন্তু আগে এটারে লিখে দিব। তো কি লিখে দিব দেখো, আমরা ওই যে এখানে কি বলেছিলাম যে এর এখানে যা থাকবে এইটার পাওয়ার এইখানে যা থাকবে তাই লিখতে হবে, তাই না? প্রথম আমরা এ লিখবো, এইখানে যে পাওয়ারটা থাকবে এর উপর লিখবো, আর তার সাথে একটা যে এই পাশে যে থাকবে তার পাওয়ার 0 ধরবো। তাহলে এরপরে কি এর পাওয়ারটা কমে যাবে, বি এর পাওয়ার বেড়ে যাবে। তাহলে এর পাওয়ার পরের স্টেপে দেখো, এর পাওয়ার কত 5 থেকে 1 কমে গেছে 4 হয়ে গেছে। আবার বি এর পাওয়ার 0 ছিল 1 বেড়ে গেছে, কমে যাবে বেড়ে যাবে, কমে যাবে বেড়ে যাবে, কমবে বাড়বে, কমবে বাড়বে, কমবে বাড়বে, এভাবে হিসাব করবা, তাইলেই হয়ে যাবে। ইন্টারেস্টিং না ব্যাপারটা? তাহলে দেখো এখানে 4 ছিল, এখানে এর পাওয়ার 3 হয়ে গেছে, এখানে বি এর পাওয়ার 2 হয়ে গেছে। এখানে এর পাওয়ার 3 ছিল, এখানে 2 হয়ে গেছে, এখানে বি এর পাওয়ার 2 ছিল, এখানে 3 হয়ে গেছে। তাহলে কি কমবে বাড়বে, বিষয়টা কিন্তু এভাবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে তোমরা পরের স্টেপটা দেখো। পরের স্টেপটা কি, এখানে a টু দ্য পাওয়ার 5 মানে a টু দ্য পাওয়ার 5, b টু দ্য পাওয়ার 0 মানে কি 1, 1 এর সাথে ওয়ান এর সাথে যদি এটা গুণ করো তাহলে কি এটা পাওয়া যাবে। আবার a টু দ্য পাওয়ার 4, হ্যাঁ এই যে, আর b টু দ্য পাওয়ার 1 মানে কি b, a কিউব b স্কয়ার যা আছে তাই, a স্কয়ার b কিউব যা আছে তাই, a টু দ্য পাওয়ার 1 মানে কি, a টু দ্য পাওয়ার 1 মানে কি এই হবে, এর উপর 1 দিলেই তো ওই হয়, তাই না? আবার b টু দ্য পাওয়ার 4, এখানে কি হবে a টু দ্য পাওয়ার 0 মানে কি 1, আর b টু দ্য পাওয়ার 5 মানে b টু দ্য পাওয়ার 5, আর b টু দ্য পাওয়ার 5 এর সাথে এখানে যদি 1 গুণ করে দাও তাহলে তো b টু দ্য পাওয়ার 5ই আসে, তাই না? এবার আমাদের এই সহগটা কিভাবে আসছে, এই যে 5 লিখেছি, 10 লিখেছি, 10 লিখেছি, 5 লিখেছি, আর এটার সাথে মনে মনে তো 1 আছেই আমাদের, তাই না? এখানে 1 আছে। এটা কিভাবে আসছে, এই যে আমি কিন্তু প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুযায়ী আমি লিখে দিয়েছি। এই যে এইটা এখানে তোমাদের এখানে পদ সংখ্যা 1 যোগ করলে 6টা হবে, 6টা পদ। তাহলে এইখান থেকে 6তম পদ কোনটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এইটা কিন্তু ষষ্ঠ পদ। তোমাদের ষষ্ঠ পদের সহগ কত, প্রথমটা 1, তাহলে এই দেখো এটা, এই যে এই প্রথমটা কত 1, পরেরটা কত 5, এই হলো পরেরটা 5, পরেরটা কত 10, এই দেখো সহগ পরেরটা 10, পরেরটা কত 10 সহ, এই হলো পরেরটা 10 সহগ, এই যে পরের সহগটা কত 5, এই যে পরের সহগটা কত এখানে 5, আর এখানে পরের সহগ দেখো এই যে 5, আর এই যে 5, ওকে। পরের সহগ কত, এখানের পরের সহগ কিন্তু 1, তাহলে এটা এই যে এই সহগ কত 1, তাহলে এইখানে 1 দেয়া যে কথা না দেয়া একই কথা, ঠিক আছে? তো আশা করি তোমরা এই বেসিক আলোচনাটা বুঝতে পেরেছো। এখন তোমরা এই যে আমি প্যাসকেলের ত্রিভুজ সূত্র শিখাইলাম, আর এখানে দ্বিপদী বিস্তৃতির কিছু বেসিক আলোচনা তোমাদের বুঝিয়েছি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর যারা পরে জয়েন করেছো তারা অবশ্যই ক্লাসটা তোমাদের হলো 20 মিনিট থেকে, যখন 20 মিনিট স্টার্ট হবে, শুরু থেকে শুরু না করে তোমরা 20 মিনিট যখন হবে, হ্যাঁ তখন থেকে শুরু করবে, ওকে। আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো তোমরা এইটুকু কে কে বুঝতে পেরেছো
মানে যারা ক্লাস করছো তারা ওয়াই লেখো, ঠিক আছে? যে যে বুঝতে পেরেছো একটু দ্রুত লেখো, তাহলে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। মানে তোমাদের অঙ্ক কিন্তু এই যে আলোচনা এগুলাই কিন্তু তোমাদের অঙ্কতে লাগবে, মানে এইগুলাই তোমাদের অঙ্ক, দেখো। ওকে, বুঝতে পারলে ওয়াই লেখো, ঠিক আছে? কমেন্ট করো, তাহলে আমরা নেক্সট আলোচনায় যাব। ওকে, তোমাদের ধন্যবাদ। ওকে, আমরা এখন নেক্সট আলোচনায় যাব। দেখো এবার এতক্ষণ আমরা কি শিখেছি? এতক্ষণ আমরা প্যাসকেল ত্রিভুজ শিখেছি। এখন আমরা শিখব দ্বিপদী বিস্তৃতি ভাঙানো, কিভাবে আমাদের ভাঙানো যায়। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু দ্বিপদী বিস্তৃতি এটা কিন্তু আমরা ভাঙানো শিখেছি, তাই না? আর এই শুরুতে যে থাকবে তোমরা জানো, আমি একটা দ্বিপদী বিস্তৃতি এখানে লিখলাম, যে শুরুতে যে থাকবে আর এখানে পাওয়ার যা থাকবে, হ্যাঁ, অর্থাৎ এই যে শুরুতে যে থাকবে আর এইখানে পাওয়ার যা থাকবে, তাহলে শুরুটার সাথে এই পাওয়ারটা চলে যাবে। হ্যাঁ, তাহলে দেখো শুরুতে ছিল 1, এই হলো 1, আর পাওয়ার বলছি এর সাথে যাবে, তাহলে এখানে পদ সংখ্যা কয়টা হবে? এই 5-এর সাথে যদি 1 যোগ করো তাহলে মোট পদ সংখ্যা 6টা হবে না, তাই না? 6টা হবে তো, অবশ্যই 6টা হবে। আচ্ছা, তাহলে 6টাই কিন্তু হবে। দেখো 1 2 3 4 5 6টাই কিন্তু হবে। তো আমরা দেখো এখানে এটা 1 এর উপর 5 দিব, তাহলে আর বাকি থাকে y এর উপর 0 দিব। কি বলেছিলাম? এখানে যা থাকবে, শুরুতে যা থাকবে এটার পাওয়ার ধীরে ধীরে কমে যাবে, পরবর্তীতে এইখানে যে থাকবে তার পাওয়ার ধীরে ধীরে বেড়ে যাবে। তাহলে দেখো 1 এর পাওয়ার ছিল কত? 5, তাহলে 1 এর পাওয়ার কত হয়ে গেছে? 4। তাহলে এখানে y এর পাওয়ার 0 ছিল, এখন y এর পাওয়ার কত হবে? 1 হয়ে যাবে। মানে কি? কমবে বাড়বে, কমবে বাড়বে, কমবে বাড়বে, কমবে বাড়বে, এইভাবে বিষয়টা কিন্তু। তাহলে দেখো এখানে 4 ছিল 1 এর, এখানে কিন্তু 3 হয়ে গেছে, আর y এর উপর 1 ছিল, এখানে 2 হয়ে গেছে। এখন দেখো 1 এর উপর কি 2 ছিল, এখন 3 এর উপর কত? 2, y এর উপর 2 ছিল, এখন 3 হয়ে গেছে। এখন দেখো 1 এর উপর কত? 2 ছিল, এখন 1 হয়ে গেছে। y এর উপর 3 ছিল, এখন কিন্তু 4 হয়ে গেছে। 1 এর উপর কত? 1 ছিল, এখন 0 হয়ে যাবে। আর y এর উপর 4 ছিল, এখন y এর উপর 5 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন সহগ কিভাবে বের করতে হবে, হ্যাঁ, সহগ কিভাবে বের করতে হয় সেই আলোচনাটা এখন। তো দেখো কিভাবে সহগটা বের করতে হয়। ওকে, তো এখানে আমাদের দেখো, এখানে পদ সংখ্যার ক্ষেত্রে n এর মান কত? 5 না? n এর মান, হ্যাঁ, এই ক্ষেত্রে 5, তাই না? তো এইখানে আমাদের ব্যাপারটা দেখো, n = 5 হলে তো আমাদের সূত্র কি? আমাদের সূত্র হলো প্রথমত NC0। প্রথম এখানে পদ সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6টা। 6টা পদ সংখ্যা হলে প্রথমে হলো NC0 সূত্র লিখতে হবে, তারপর NC1 লিখতে হবে, NC2, NC3, NC4, NC5। তাহলে কয়টা হলো দেখো তো? 1 2 3 4 5 6টা। এখানে 6টা পদ হয়েছে, আমরা কিন্তু 6টা পদ এখানে লিখলাম। ওকে, তো এরপরে দেখো n এর মান কত? এখানে আমরা কত ধরেছি n এর মান? দেখো তো n এর মান কি 5 ধরে নি? দেখো তো n এর মান কি 5 না? তাহলে কত? এই যে এখানে n, তাই না? n এর পরিবর্তে 5 বসাবো, এখানে থাকবে C0। আবার n এর পরিবর্তে 5 বসাবো, C1। n এর পরিবর্তে 5 বসাবো, C2। n এর পরিবর্তে 5 বসাবো, C3। n এর পরিবর্তে 5 বসাবো, C4। n এর পরিবর্তে 5 বসাবো, C5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা নোট মুখস্থ রাখতে হবে, মানে
এইখানে শুরুতে দেখো NC0 মানে কিন্তু 1, ঠিক আছে? এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখবা। আর একটা হলো NCN, এটার মানও কিন্তু 1, মানে NC0 এই মানটাও 1, NCN এই মানটাও 1। ইন্টারেস্টিং না ব্যাপারটা? দেখো তো, এটা মনে রাখবো আর কি। হ্যাঁ, তাহলে দেখো এখানে 5 আছে, n এর মান 5 ধরেছি, এই হলো 5, C5। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপর আমাদের ইন্টারেস্টিং যে ব্যাপারটা আছে, এইটার নাম দিয়েছিলাম আমি 1। তাহলে এই যে দেখো 1 থেকে পাই, কি পাই দেখো। তাহলে আমরা একটু দেখি। এবার আমরা সহগের ব্যাপারটায় আসি। হ্যাঁ, সহগের যে ব্যাপারটা আছে আমাদের সহগ, তো মনোযোগী হও, মনোযোগ দাও। এখানে আমাদের এখানে কিন্তু যে আমরা নির্ণয় করেছি এখানে কিন্তু কোনো সহগ নাই, তাই না? আর আমাদের তো সহগ ছাড়া তো হবে না, সহগ তো অবভিয়াসলি লাগবে। দেখো তো এখানে কিন্তু কোনো সহগ নেই। আর আমরা যে পূর্বে আলোচনা করেছিলাম, দেখো তো এগুলোর মধ্যে কিন্তু সহগ দিয়েছিলাম, এই যে সহগ 4, 6, 4, এই সহগগুলো কীভাবে আমরা বের করেছি সেটা কিন্তু আমরা প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে সেটা বুঝিয়ে দিয়েছি। কিন্তু এইখানে দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে সহগটা কেমনে বের করতে হয় সেটা দেখব। তো দেখো এখানে সূত্র অনুযায়ী এইটা হলো, দেখো এই যে এইখানে এই জায়গাটায় লিখতে হবে এই প্রথমটা 5C0। আবার এই দ্বিতীয় ক্ষেত্রে এই যে জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা লিখতে হবে এই যে 5C2। আবার পরে দেখো এই জায়গাটায় লিখতে হবে 5C3। ওকে, 1 2 3 1 2 3 সরি 5C2 লিখতে হবে এই জায়গায়, মানে এইখানে লিখতে হবে হলো এইটা, আর এই জায়গাটা লিখতে হবে এইটা, আর এই জায়গাটা লিখতে হবে এইটা, আর এই জায়গাটা লিখতে হবে এইটা, এই জায়গাটা লিখতে হবে এইটা, এই জায়গাটা লিখতে হবে এইটা। আশা করি এইটুকু কনসেপ্ট ক্লিয়ার। তোমরা বলো তো এইটুকু বুঝছো কিনা, যে সব কার জায়গায় কোনটা লিখতে হয় একটু বলো তো, কে কে বুঝতে পেরেছো? একটু ওয়াই লেখো তো, একটু দ্রুত বলো কে কে বুঝতে পেরেছো যে কোন জায়গাটায় তোমাদের এই যে সহগটা লিখতে হয়। হ্যাঁ, 1 নং সমীকরণে কোন জায়গায় এগুলো লিখতে হয় বলো তো, একটু বুঝতে পেরেছো কিনা? বুঝতে পারলে একটু দ্রুত লেখো, কমেন্ট করো। তোমরা বুঝতে পারলে কমেন্ট করতে বলেছি তোমাদের। ওকে, তো পরেরটায় আমরা পরে আলোচনায় যাব। দেখো এইখানে আমাদের তো এখানে আমরা দেখি, তাহলে দেখো এই যে 1 নং আমি কিন্তু এই জায়গাটায় কি যে কোন জায়গায় কারে বসাইতে বসি, দেখো এই যে প্রথমটা ছিল এটা বসাবো, পরের জায়গায় এইটা দেখো এই যে বসাইছি কিন্তু আমি। হ্যাঁ, এগুলো জাস্ট বসাই দিছি 1 নং থেকে। এরপরে আমরা দেখো, মনোযোগী হও এবং মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি। তো দেখো এখানে আমি কি সূত্র বলেছিলাম যে NC0 মানে কি 1, মনে আছে তোমাদের যে NC0 মানে কি 1, মানে এখানে 5C0 থাকা 1 হয়। তো এই যে আমি সূত্র লিখেছিলাম যে NC0 মানে কিন্তু 1, অথবা এখানে n এর জায়গায় যা থাক এখানে 0 থাকলেই হবে 1। তো n এর জায়গায় যদি 5 থাকে এখানে যদি 0 থাকে তাহলে কিন্তু 1 হবে। সি তো থাকবেই মাঝখানে সূত্র অনুযায়ী। তাহলে দেখো তো এটার মান কত, এটার মান কি 1 হয় না, এই যে 1।
দেখো তো 1 টু দ্য পাওয়ার 5, 1 এর যদি টু দ্য পাওয়ার 5 করো তাহলে কত আসে? 1 আসে না। আর y টু দ্য পাওয়ার 0 মানে কি? 1। y টু দ্য পাওয়ার 0 মানে কি? 1। সূত্র a টু দ্য পাওয়ার 0 মানে কি? 1। এই যে a টু দ্য পাওয়ার 0 মানে কি? 1। আর এখানে যদি y দাও, y টু দ্য পাওয়ার 0 মানে কি? 1। তাহলে এখানে আমরা এই অংশের মান আমরা কত পাইলাম? 3টা 1 গুণাকার। পরেরটা দেখো, এখানে 5c1, এখানে কি আছে? 5c1। ওকে, তো 5c1 কত হবে মানটা? এইটা বের করার টেকনিকটা দেখো, মনোযোগী হও। এখানে একটু খুব মনোযোগী হতে হবে। এখানে নিচে যা আছে, এখানে ফার্স্ট অফ অল লিখলাম, মানে এখানে একটু খেয়াল করো যে 5, এই যে 5 এখানে লিখলাম, তো 5 আছে কয়বার? এখানে কয়বার আছে? একবার। 5 একবার আছে। একটু খেয়াল করো যে 5 এখানে লিখলাম, যেহেতু এখানে একটা সংখ্যা আছে এর জন্য একবার লিখলাম, মানে এইখানে 1 লিখলাম, এইখানে 5 লিখলাম। সংখ্যা এইখানে যা থাকবে ওই কয়বারই লিখতে হবে। তাহলে এইখানে কয়বার আছে সংখ্যা? ও একবার আছে না? একবার। তাহলে এর জন্য এইখানে আছে 5 একবার লিখব, আর এইখানে 1 আছে একবার, যেহেতু এর জন্য 1 একবার লিখব। পরে দেখো 1 এর টু দ্য পাওয়ার 4 করলে কত আসে? 1 আসে। আর y টু দ্য পাওয়ার 1 মানে কি? y। পরেরটা দেখো, এখানে 2 দেখো, 1 2 কত ক্রমিক সংখ্যা আকার কি? 2 না? 1 2 কয়টা সংখ্যা? 1 2টা না? 2 থাকা মানে কি? 1 2 একও তো আছে, তাই না? এর জন্য 1 গুণ 2, তাহলে এখানে সংখ্যা কয়টা? একটা 2টা না? এই জন্য 5 লিখবো, 5 থেকে 1 কমাই দেবো, এর গুণাকার লিখবো, 5 4। আশা করি কনসেপ্ট বুঝতে পেরেছো। তাহলে এখানে 1 এর কিউব করলে কত হয়? 1, আর y স্কোয়ার মানে y স্কোয়ার। আশা করি ক্লিয়ার। এরপর পরেরটা দেখো, এখানে কত আছে? 3 আছে না? তাহলে 3 এর মধ্যে কে কে আছে? 1 2 3 এগুলো আছে না? এই জন্য লিখলাম 1 গুণ 2 গুণ 3। তাহলে এখানেও দেখো 5 1 2 3 এইভাবে ক্রমিক সংখ্যা অনুযায়ী লিখতে হবে, কিন্তু এক এক কমে যাবে। তাহলে দেখো 5 4 3 3বার লিখতে হবে, যেহেতু এইখানেও 3বার লিখেছি, এখানেও 3বার, কিন্তু 5 কিন্তু 3বার না। বিষয়টা হলো 5 থেকে 1 কমাই দেব, আবার তার থেকেও 1 কমাই দেব, মোট 3বার লিখবে, 1 2 3 গুণাকার। ওকে, তারপরে দেখো 1 এর 1 টু দ্য পাওয়ার 1 মানে কি? 1, y টু দ্য পাওয়ার 4, সরি এটা কোনটা? 3বার লিখেছি, তার মানে হলো এইটা, তাই না? 1 এর স্কোয়ার করলে হবে 1 হবে, আর y কিউব মানে হলো y কিউব। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। পরের অংশটা দেখো, এখন আমরা এই অংশটা করব। এখানে দেখো একটু মনোযোগ, তোমরা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবা। এখানে আছে 5c4, এখানে কি আছে? 5c4। তাহলে এখানে 4 এর মধ্যে কি? 1 2 3 4 এগুলো আছে না? 4 এর মধ্যে দেখো 1 2 3 4 1 2 3 4, তো 4 এর মধ্যে কিন্তু এই সংখ্যাগুলো আছে, তাই না? কয়বার লিখেছি? 1 2 3 4 বার। এর জন্য এর উপরেও লিখতে হবে। উপরে কীভাবে লিখতে হবে? 5 তারপর 4 তারপর 3 তারপর 2, 4 বার, 1 2 3 4 গুণাকার লিখব। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 1 এর টু দ্য পাওয়ার 1 করলে 1, y টু দ্য পাওয়ার 4 মানে y টু দ্য পাওয়ার 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার মনে আছে তোমাদের যে 5c5 মান কত? 5c5 মান কত? 1 না? মানে কি? ncn এর মান কত? 1। 5c5 6c6 10c10 এগুলোর মান কিন্তু 1 হয়। আর 1 টু দ্য পাওয়ার 0 মানে কি? 1, y টু দ্য পাওয়ার 5 মানে কি? y টু দ্য পাওয়ার 5। তো এবার দেখো 3টা 1 এর যদি আমরা গুণ করি তাহলে কি 1 পাওয়া যাবে, তাই না? আবার এখানে দেখো এই 1 কাটা, তাহলে এখানে 5 থাকে, y থাকে, এই হলো 5y। এই যে দেখো এই 5y, এই যে 5y। আবার এইখানে দেখো, এই যে দেখো এই আমাদের এই ধরো এখানে 2 আর 2 এখানে 4 কাটো, তাহলে এখানে 2 থাকে না? তাহলে 5 দুগুণে কত হয়? 10। 5 দুগুণে কত? 10, সাথে থেকে y স্কোয়ার, এই হলো 10 y স্কোয়ার। এই যে
পরেরটা দেখো, এখানে আমাদের এই দেখো 3 আর 3 কেটে দাও, 2 আর এখানে 4 কাটলে হবে কত, 2, 5 দুগুণে কত হয় 10, আর এখানে থাকে ওয়াই কিউব, তাহলে এই হলো 10 ওয়াই কিউব। এবার এইখানে দেখো 4 আর 4 কেটে দাও, 3 আর 3 কেটে দাও, 2 আর 2 কেটে দাও, তাহলে এখানে থাকে 5 আর এখানে থাকে ওয়াই টু দ্য পাওয়ার 4, এই হলো 5 ওয়াই টু দ্য পাওয়ার 4। এরপর দেখো এখানে 1 1 গুণ করলে 1, এই তো ওয়াই টু দ্য পাওয়ার 5, এই হলো ওয়াই টু দ্য পাওয়ার 5। বুঝতে পেরেছো? তাহলে দেখো বিষয়টা কি, দেখো 1 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 5, হ্যাঁ, এখানে দ্বিপদী বিস্তৃতি যখন আমরা অঙ্কটা সমাধান করলাম তখন কিন্তু রেজাল্ট আসলো এইটা। যখন আমরা ত্রিভুজের প্যাসকেলের ত্রিভুজ অনুযায়ী করব তখনও কিন্তু রেজাল্ট একটু খেয়াল করো তো, সহগগুলো একটু খেয়াল করো তো। এখানে উপরে ছিল কত, 5 না, 5 5 যখন থাকবে তখন সহগ কত হবে, 5 10 10 5, দেখো তো। আর এখানেও কত আসছে, 5 10 10 5, রেজাল্ট কিন্তু একই আসবে। তুমি পরীক্ষা কিন্তু এভাবে আসবে যে প্যাসকেলের সূত্র অনুসারে করো অথবা দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে করো, তাহলে তোমার যেটা নিয়ম চাইবে তোমার সেটাই কিন্তু করতে হবে। আচ্ছা, তোমরা এই দ্বিপদী বিস্তৃতিটা, এই নিয়মটা কে বুঝতে পেরেছো একটু কমেন্ট করে জানাও, তাহলে আমার সামনের টপিকে যেতে সমস্যা হবে না। ওকে, একটু বলো তো যে এই যে দ্বিপদী বিস্তৃতি ভাঙানোর যে পদ্ধতিটা তোমরা বুঝতে পেরেছো কিনা। আর যারা না বুঝতে পেরেছো তারা অবশ্যই ক্লাসটা আবার দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে, আর যদি না দেখো তাহলে বুঝতে পারবে না। ঠিক আছে, তো কে কে বুঝতে পেরেছো একটু বলো, তাহলে আমি নেক্সট আলোচনায় যাব। বলো বলো। ওকে, তারপরে তোমাদের দেখো বইয়ে যে এতক্ষণ যে আলোচনা করেছি আমরা দ্বিপদী বিস্তৃতি আলোচনা, তোমরা বই দেখে কিন্তু যদি ক্লাস না দেখে বই দেখো তাহলে কিন্তু মাথা ঘুরে যাবে, কিন্তু ক্লাস দেখতে হবে তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এখন দেখো তোমাদের একটা বইয়ের উদাহরণ 1 নাম্বারটা পারা যাবে না, দেখো তো ইজি। এটা বলছে কি, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে নির্ণয় করো, আবার বিস্তৃতির সাহায্যেও দ্বিপদী উপপাদ্যের সাহায্যেও কিন্তু তোমাদের নির্ণয় করে দেখানো হয়েছে। ঠিক আছে, তো দেখো আমরা একটু দেখি, একটু অঙ্কটা একটু সমাধান করার চেষ্টা করব। তাহলে উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে কত, এক্সাম্পল 1 1 প্লাস 3x হোল টু দ্য পাওয়ার 5, এই হলো তোমাদের বইয়ের একটা উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো এটা আমাদের পদ সংখ্যা কয়টা হবে, 5-এর সাথে 1 যোগ করলে কয়টা হয়, 6, তাহলে এখানে পদ সংখ্যা কয়টা হবে, 6টা। তো সমাধান তোমাদের প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে পাই, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে পাই, দেখো কি পাই আমরা। ওকে দেখবো। ওকে, তো প্যাসকেল কি বলছিল যে প্রথমে এখানে 1 লিখতে হবে, আর এখানে একটা 1 লিখতে হয়, এখানে একটা 1 লিখতে হয়। 1 1 যোগ করলে কত হয়, 2 হয়, এটা তোমরা জানো। এখানে একটা 1 লিখে দিব, এই বরাবর একটা 1 লিখে দিব, তাহলে পদ সংখ্যা কিন্তু 6টা হবে। এর জন্য আমরা এই সারি একটা পদ, এই সারি একটা পদ, এই সারি একটা পদ, তাহলে কয়টা হলো, 3টা পদ হয়েছে, কিন্তু আমার লাগবে কয়টা, 6টা পদ পর্যন্ত।
তাহলে 2 আর 1 কত হয়? 3 হয়। 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। এখানে 1 লিখে দাও, এখানে 1 লিখে দাও। আবার দেখো 3 আর 1 কত হয়? 4 হয়। 3 আর 3 কত হয়? 6 হয়। 3 আর 1 কত হয়? 4 হয়। এইখানে 1 লিখে দাও, এইখানে 1 লিখে দাও। ওকে, তারপরে দেখো আবার দেখো 4 আর 1 কত হয়? 5 হয়। 5 4 আর 6 কত হয়? 10 হয়। 6 আর 4 কত হয়? 10 হয়। 4 আর 1 কত হয়? 5 হয়। এখানে 1 লেখো, এখানে 1 লিখে দাও। তাহলে দেখো একটা ত্রিভুজ আকার হচ্ছে না? হ্যাঁ, আর এখানে কয়টা পদ? 1 2 3 4 5 6টা পদ আমাদের হয়ে গেছে। অতএব আর আমাদের প্রয়োজন নাই। ওকে, তো এখন আমরা ওই যে তোমাদের প্যাসকেলের সূত্র অনুপাতে আমাদের যে পদ সংখ্যা আমাদের কিভাবে লিখতে হয় দেখো। 1 + 3x হোল টু দ্য পাওয়ার 5 ইজিক্যাল টু, তো আমরা জানি যে এইখানে যা থাকবে এর উপর 1 দিতে হয়, এর উপর কি দিতে হয়? এইখানে যা থাকবে তাই। এই যে দেখো এখানে যা থাকবে এর উপর আমরা এই 5টা এখানে দিব, ইনটু দিয়ে এইখানে যা থাকবে এর উপর কত দিব? 0 দিয়ে শুরু করতে হয়, প্লাস। আর এখানে ইন্টারেস্টিং ব্যাপার মনে রাখবা, এইখানে প্লাস থাকলে কিন্তু এখানে প্লাস, তাই না? কিন্তু এখানে যদি এইখানের সাইনটা যদি মাইনাস থাকে আর এখানে এর সাথে কিন্তু মাইনাস যাবে, মনে রাখতে হবে এটা। ওকে, আর এখানে সাইন মাইনাস থাকলেও এর সাথে মাইনাস চলে যাবে। পরেরটা দেখো, পরেরটা একটু খেয়াল রাখবা। আমরা এখানে একটু ফাঁকা রাখবো সহগ বসানোর জন্য, ঠিক আছে? এই জন্য একটু ফাঁকা রেখে দিলাম সহগ বসানোর জন্য। তাহলে এখানে 1 টু দ্য পাওয়ার 5, এখানে হবে কি 1 টু দ্য পাওয়ার 4 হবে, 1 কমে যাবে। আর এখানে কত হবে? 3dx দিয়ে এখানে পাওয়ার 0 ছিল, এখানে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, প্লাস দেবো। একটু ফাঁকা রেখে দেবো, 1 টু দ্য পাওয়ার 4 এখানে হয়ে যাবে 1 টু দ্য পাওয়ার 3 ইন্টু দিয়ে 3x টু দ্য পাওয়ার কত? 2 হয়ে যাবে, 3x টু দ্য পাওয়ার 2 প্লাস একটু ফাঁকা রাখবো। 1 টু দ্য পাওয়ার কত? 3 ছিল, এবার হবে কত? 2। আর এখানে হবে কত? 3x টু দ্য পাওয়ার 3 প্লাস। এবার দেখো এখানে 1 এর পাওয়ার ছিল কত? 2, এবার কমে যাবে একটু ফাঁকা রেখে। 1 এর পাওয়ার কত হবে এবার? 1। আর এখানে কত হবে? ইন্টু 3x টু দ্য পাওয়ার 4 প্লাস। এবার 1 এর পাওয়ার ছিল কত? 1, এবার হয়ে যাবে কত? 0 ইন্টু 3x এর পাওয়ার ছিল 4, এবার হবে কত? 5। আমাদের কিন্তু পদের সংখ্যা শেষ। মানে এখানে 0 থাকবে, শেষেও 0 বের করতে হবে। মানে এখানে যদি 1 এর পাওয়ার 5 থাকে, এখানে এটার পাওয়ার 0 হবে, আর এখানে তখন 1 এর পাওয়ার 0 হয়ে যাবে, এর পাওয়ার 5 হবে। তাহলে মোট পদ সংখ্যা কয়টা হওয়ার কথা ছিল? 6টা। তাহলে কয়টা হলো দেখো, 1 2 3 4 5 6টা কিন্তু পদ সংখ্যা হয়ে গেছে আমাদের। তো তোমরা দেখো আমি কিন্তু এখানে একটু ফাঁকা রেখেছি, কেন? আমাদের সহগ বসানোর জন্য। ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এখানে 6টা পদ, তাহলে এখানে 6টা পদের কোন অংশটা নিতে হবে? 1 2 3 4 5 6 এই সহগগুলো নিতে হবে। তাহলে এখানে সহগ কত? 1 বসাও, এখানে সহগ কত? 5, এখানে সহগ কত? 10, এখানে সহগ কত? 10, এখানে সহগ কত? 5, এখানে সহগ কত? 1। ওকে, ব্যাপারটা কি ইন্টারেস্টিং না বলো তো? কে কে বুঝতে পেরেছো এটুকু একটু বলো তো, কে কে বুঝছো এটুকু একটু বলো, কমেন্ট করো, দেখবো আমি একটু কে কে এটুকু বুঝতে পেরেছো। ওকে, আমরা তাহলে দেখো, আচ্ছা তোমরা কে কে আসো একটু কমেন্ট করে বলো তো দেখি, কে কে ক্লাস দেখছো? হ্যাঁ একটু বলো, কে কে ক্লাসটা দেখছো একটু বলো। হ্যাঁ, কে কে ক্লাসটা দেখছো একটু বলো। আচ্ছা, কে ক্লাসটা দেখছো একটু কমেন্ট করো। এরপরে আমরা আলোচনায় দেখো যাব। তো এইখানে আমরা যদি ক্যালকুলেশন করি, একটু খেয়াল করো,
এখানে 1^5 মানে কত? 1 না? 1^5 মানে কি? 1। আর এইখানে 1^5 মানে হলো 1। এবার দেখো আমি কি সূত্রটা কি শিখিয়েছিলাম, যে a⁻0 মানে কি? 1। মানে এখানে যা থাকবে, ধরো এখানে তোমাদের একটা নাম, যে কোনো একটা নাম দিলাম, ধরো ল দিলাম, ল এর উপর 0 মানেই কিন্তু 1। মানে এখানে যা থাকবে এর উপর 0 থাকলেই মানে এটার মান হবে 1। বুঝতে পেরেছ? তাহলে দেখো এটার উপর যা থাকবে তার মানে এটার মান টোটাল 1 হয়ে যাবে। তাহলে এগুলো সব 1 হয়ে গেলে কি 1 হয় প্লাস। এবার দেখো এখানে থাকে 5 আর এখানে থাকে 1, তাই না? 1^4 মানে কি 1। আর এখানে 3x, a⁻1 মানে হলো গুণ 3x, ঠিক আছে? এখানে থাকে যোগ 10, 1 কিউব করলে 1 হয়, গুণ 3 দেখো 3 স্কোয়ার করলে কত হয়? 9, আর x স্কোয়ার করলে x², যোগ এখানে হবে 10, 1 স্কোয়ার করলে 1, আর এখানে 3 কিউব করলে হয়, 3 কিউবে কত হয়? 27, আর x কিউব করলে x³ প্লাস 5, আর এখানে গুণন 3^4, 3^4 কত হয়? 64, আর এখানে x⁴। ওকে, তো এই কনসেপ্টগুলো তোমাদের আসলে তোমরা খুবই গুরুত্বের সহিত দেখতে হবে। তো এখানে 1 থাকে, আর 3^5 যদি 3^5 দাও তাহলে 243 x⁵ আসে। তো এখন আমাদের ফিনিশিং লাইন করব। দেখো এখানে থেকে 1 প্লাস 3 দিয়ে যদি এটার গুণ করি, 3 5 কত হয়? 15x প্লাস এটার দিয়ে এটা গুণ করে 9×90 x² প্লাস এটা দিয়ে এটার গুণ করব, তাহলে কত হয়? 270x³ প্লাস 5 দিয়া এটারে গুণ করলে হবে 5 4 5 20 শূন্য হাতে 2, 30 32 মানে হলো 32, 6 5 6 হাতে 2 থাকে 30 32। আমার কি গুণ কোথাও মনে হয় একটু সমস্যা হয়েছে, তো এখানে গুণ করলে কত হয়? 5 3^4, 3^4 কত হয়? একটু এগুলো তোমার ক্যালকুলেটর থেকে একটু দেখবা। 3 3 9, 27, 3 27, 3 27 81, মেবি 3 7 21 1, 2 3 6 1, 3 2 6 7 8 মানে 81 হয় এখানে। এগুলো ক্যালকুলেটর থেকে দেখবা 81। তো 81-র সাথে আমরা এখানে 81 x⁴, হ্যাঁ। তো 81-র সাথে 5 গুণ করলে আমাদের হবে হলো 405, আর সাথে থাকে x⁴। আশা করি বুঝতে পেরেছো এবার। প্লাস 243 x⁵। এই হলো আমাদের মোটামুটি একটা আনসার। তো এটা কিন্তু তোমাদের প্যাসকেলের ত্রিভুজ অনুযায়ী, কিন্তু তোমাদের সূত্র অনুযায়ী, হ্যাঁ। কিন্তু তোমাদের এখানে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কিন্তু বোঝানো হয় না, হ্যাঁ। এটা একটা আনসার। এখন তোমাকে কিন্তু প্রশ্নে বলবে যে প্যাসকেলের সূত্রের সাহায্যও বলতে পারে, দ্বিপদী বিস্তৃতির সাহায্যও বলতে পারে, দুইটাই কিন্তু তোমার বলতে পারে। ওকে, তো এইটা বুঝতে পেরেছো কিনা বলো তো, একটু কমেন্ট করে জানাও এটা বুঝতে পেরেছো কিনা। ওকে, এরপরে আমরা দেখো এইটাই আমরা প্যাসকেলের ত্রিভুজ
ত্রিভুজের সাহায্যে পাই। এখন আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে ব্যাখ্যা করব। দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা কিভাবে ব্যাখ্যা করব? দ্বিপদী উপপাদ্য তোমাদের কিন্তু বোঝানো হয়েছে পাশে, আশা করি তোমরা ওই অনুপাতেই এই অঙ্কটা করতে হবে। ওকে, তো প্রথমত আমাদের লিখব যে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, দ্বিপদী উপপাদ্যর সাহায্যে, ওকে, সাহায্যে সমাধান। হ্যাঁ, তো কিভাবে করব? প্রথমত আমাদের তো আমাদের অঙ্কটা লিখতে হবে, ঠিক আছে? তো আমাদের সহগটা কিন্তু অফ রাখতে হবে, তাই না? তো আমরা দেখি কিভাবে করব। তো 1 + 3x টু দ্য পাওয়ার হোল টু দ্য পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কী হবে? এখানে আমাদের সহগটা অফ রেখে এই কাজটা করব। তাহলে এখানে আমাদের 1 টু দ্য পাওয়ার 5 ইন্টু 3x টু দ্য পাওয়ার 0 প্লাস 1 টু দ্য পাওয়ার 4। আচ্ছা, আমরা আরেকটু ফাঁকা রাখা দরকার ছিল এখানে, ঠিক আছে? আরেকটু ফাঁকা রাখা দরকার ছিল এখানে, আমাদের এইটা বসাইতে হবে। তো 1 টু দ্য পাওয়ার 4 এখানে হবে 3x টু দ্য পাওয়ার 1 প্লাস এখানে ফাঁকা রাখবো 1 কিউব 3x হোল স্কোয়ার প্লাস 10 ইন্টু 10 কেন 1 স্কোয়ার ইন্টু 3x হোল কিউব প্লাস 1 3x হোল টু দ্য পাওয়ার 4 প্লাস এখানে থাকবে 1 টু দ্য পাওয়ার 0 3x হোল টু দ্য পাওয়ার 5। দেখো আমি কিন্তু এখানে ফাঁকা রেখে দিয়েছি, কিছু কারণের জন্য ফাঁকা রেখেছি। তো দেখো আমাদের সূত্রটা কি ছিল? হ্যাঁ, সূত্র কি ছিল আমাদের কি মনে আছে তোমাদের? n এর মান এখন কত ধরবো? 5 ধরবো না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তোমাদের কি মনে আছে যে লিখবো কি? প্রথমত 5c0, পরেরটা কি 5c1, তারপরেরটা কি লিখবো? 5c2, তারপরেরটায় 5c3, তারপরেরটায় 5c4, তারপরেরটা হলো 5c5। তোমরা আশা করি এগুলো বুঝতে পেরেছো, কারণ তোমাদের কিন্তু আগে আমি বেসিকটা বুঝিয়ে নিয়েছি। তো এখানে ঘাত যা থাকবে, হ্যাঁ, তাই কিন্তু এই যে এইখানে হবে, এই যে এনের জায়গায়, আর এখানে 0 থেকে শুরু করতে হবে, 0 1 2 3 4 5, কারণ আমাদের পদ সংখ্যা 6টা। এখন আমাদের হিসাব নিকাশ করতে হবে। ঠিক আছে, তো তোমাদের এখন হিসাব করতে হবে। ওকে, হিসাবটা দেখো, এখন হিসাবটা কিভাবে করব? ইজিক্যাল টু, তো এইখানে আমরা দেখো, এইখানে আমরা এটার মানি কত, এই যে অংশটা একটু খেয়াল করব মনোযোগ দিয়ে, যেহেতু তোমাদের মনোযোগ দিতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এইখানে আমাদের সূত্র অনুপাতে কি লিখেছিলাম? এই যে এইভাবে ভাঙিয়েছিলাম, মনে আছে তোমাদের? যেখানে যা থাকবে কত, এখানে 5c0 মানে কত 1, তারপরে এখানে ক্যালকুলেশন অনুযায়ী আমাদের এখানে লিখব। তো আমাদের এইখানে দেখো, প্রথমত আমরা কি লিখব?
এখানে কি আছে 5c0, এখানে কি আছে 5c0 মানে কি 1 গুণ এখানে 1 টু দ্য পাওয়ার 5 মানে কত 1, তাই না? 1 টু দ্য পাওয়ার 5 মানে কত 1, আর এখানে 3x টু দ্য পাওয়ার 0 এটার মানেও তো 1। হ্যাঁ, আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। প্লাস ভালো করে খেয়াল করো তো, এখানে 5c1, এখানে কি আছে 5c1, তাহলে 5c1 আমাদের কিভাবে ভাঙাইতে হয়? 5c1 আমি শিখিয়েছি, দেখো একটু খেয়াল করো। এই যে 5c1 মানে কি, এখানে 1 দেখো 1 তো 1 মানে একটা 1 এক, আর উপরে একবার লিখতে হয়, তাহলে এখানে কি হবে 5/1 এভাবে, তাহলে আমরা এভাবে লিখতে পারি 5/1। পরের অংশটা কি? পরের অংশটা 1 টু দ্য পাওয়ার কত 1 টু দ্য পাওয়ার 4, তাই না? 1 টু দ্য পাওয়ার 4 মানে কত 1। তারপরে কি দেখো 3x টু দ্য পাওয়ার 1, 3x টু দ্য পাওয়ার 1 মানে কি এটাই তো হবে, 3x তো হবে, তাহলে আমরা গুণ 3x লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর প্লাস দাও, পরেরটা দেখো এখানে কি আছে 5c2, কি 5c2, তাহলে 5c2 কীভাবে ভাঙাইতে হয় জানো? 2 মানে কি দেখো, 2 মানে কি 2 এর পরে লিখবো হলো 1 এবং 1 গুণ 2। বিষয়টা হলো এরকম যে 2 যদি থাকে তাহলে 1 গুণ 2, যদি 3 থাকে তাহলে 1 গুণ 2 গুণ 3, যদি 4 থাকে 1 গুণ 2 গুণ 3 গুণ 4, এভাবে লিখতে হয়। তাহলে 1 গুণ 2, আর উপরে আছে কত 5, তাহলে এর জন্য 5 দুইবার লিখছি, এর জন্য লিখবো 5 এর চেয়ে 1 কমাই দেবো, তাহলে 1 আর 2 বার হয়েছে, উপরেও লেখা 5 কিন্তু 2 বার হয় না, 5 এর চেয়ে 1 কমাই দিব, এইভাবে 2 লিখবো 2 বার আর কি। পরেরটা কি থাকে দেখো 1 থাকে, 1 এর কিউব করলে কত হয়? এই যে 1 এর কিউব করলে 1 হয়, আর 3x হোল স্কোয়ার, 1 এর কিউব করলে 1 হয়, আর থাকে যায় আমাদের 3x হোল স্কোয়ার থেকে যায়। আশা করি বুঝতে পেরেছ। পরের কনসেপ্টটা দেখো, এখানে কি আছে 5c3 আছে, তাই না? আর এখানে আছে 1 স্কোয়ার আর 3x কিউব, তা 3x কিউবই হবে 1 হবে, আর এখানে এই সূত্র 5c3 অনুপাতে হবে, তাহলে 5c3 অনুপাতটা দেখো কি হয় 5c3। হ্যাঁ, তাহলে 5c3 আমরা কীভাবে লিখতে পারি 1 2 3 লিখতে পারি, আর এখানে লিখতে পারি 5 গুণ 4 গুণ 3 লিখতে পারি, আর 1 এর করলে কত হয় 1 হয়, আর এখানে আমাদের থেকে যাবে 3x কিউব থেকে যাবে প্লাস। এবার পরের অংশটা কি আমাদের 4, দেখো এখানে পরের অংশটা কি, পরের অংশটা কি 5c4, পরের অংশটা হলো 5c4, পরের অংশটা হলো 5c5, তাই না? তাহলে 5c4 এরটা ভাঙাবো আমরা এখন 5c, তাহলে কত 1 গুণ 2 গুণ 3 গুণ 4, আর এখানে থাকবে 5 গুণ 4 গুণ 3 গুণ 2, আর এখানে থাকবে হলো 1 গুণন 3x টু দ্য পাওয়ার 4 প্লাস, পরেরটাও কিন্তু এইভাবে আমরা ভাঙাবো একটু, কত হবে তাহলে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, আর এখানে হবে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তাহলে এখানে গুণ 1 গুণ এখানে থাকবে 3x টু দ্য পাওয়ার 5। আশা করি তোমরা বুঝতে পেরেছ, তাই না? এরপরে আমাদের ক্যালকুলেশন, তাহলে এখানে করলে কত হয় 1 আসে, আর এইখানে দেখো 1 1 কাটা, 3 5 কত হয় 15x হয়, আর এখানে দেখো 2 দিয়ে এটা করলে কত হয় 2, 5 দুগুণে কত হয় 10, আচ্ছা এখানে কত হয় আমাদের 15x, আর এখানে 5 দুগুণে 10, আর এখানে থাকে আমাদের 3 তিরিক্ষা 9, আর এখানে থাকে কি x স্কোয়ার, হ্যাঁ, যোগ 3 3 কেটে দাও, 2 দিয়ে এটা কাটো 2, 5 দুগুণে 10 থাকে, গুণ এখানে থাকে 3 টু দ্য পাওয়ার কিউব মানে 27x কিউব প্লাস, এটার করলে দেখো কত হয় 4 কেটে দাও, 3 কেটে দাও, 2 কেটে দাও, থাকে হলো 5 গুণ এখানে 3 টু দ্য পাওয়ার 4
3 টু দ্য পাওয়ার 4 কত হয়? 3 টু দ্য পাওয়ার 4 হলো 81 আর এখান থেকে x টু দ্য পাওয়ার 4, ওকে। আর প্লাস এখানে সব কাটা যায়, এখানে উপরে থেকে সব কাটা যায়, ঠিক আছে, সব কাটা যায়। তাহলে এখানে থাকে 3 টু দ্য পাওয়ার 5, 3 টু দ্য পাওয়ার 5, তার মানে হলো 243 x টু দ্য পাওয়ার 5। তাহলে আমরা একবার ক্যালকুলেশন করব। 1 প্লাস 15x যোগ 9 10 90 x স্কোয়ার যোগ এখানে 27 দিয়ে এটার গুণ করব, কত হয়? 270 x কিউব প্লাস 5 দিয়ে 81 রে গুণ করব, 5 অক্ষে 5, 5 8 40, 405 x টু দ্য পাওয়ার 4 প্লাস 243 x টু দ্য পাওয়ার 5। এই হলো তোমাদের আর একটা আনসার। তো দেখো তোমাদের অঙ্কগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং অঙ্কগুলো, এই জন্য তোমাদের দুইটা নিয়মই আমি কিন্তু বুঝিয়ে দিলাম ব্যাখ্যা সহ। এরপরে তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের কিছু অঙ্ক কাজ দিব, সেগুলো তোমাদের করতে হবে। এইচডাব্লিউ তোমাদের জন্য দিয়ে দিলাম আমি, হলো এইচডাব্লিউ তোমাদের থাকবে এইভাবে, কিন্তু তোমরা ভাঙাই করবা, এবং তোমাদের কিন্তু শর্টকাট ক্যালকুলেটরের মাধ্যমেও আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখাবো। এখন আপাতত বিস্তারিত দেখাই দিলাম, ঠিক আছে। তো এইচডাব্লিউ তোমাদের জন্য থাকবে হলো উদাহরণ 2, এবং তোমাদের বইয়ের 228 পৃষ্ঠার কাজ আছে নিচে 2টি, দেখো নিচের 2টি, হ্যাঁ, কাজ অঙ্ক হলো 1 প্লাস 2x স্কোয়ার টু দ্য পাওয়ার 7 একটা, এবং 1 মাইনাস 2x স্কোয়ার টু দ্য পাওয়ার 7 একটা। এই অঙ্ক দুইটায় কে বিস্তৃতি করবা, হ্যাঁ, ঠিক আছে। আর হলো এই নিয়মের আর একটা অঙ্ক, আচ্ছা, তাহলে এই অঙ্কটা তোমাদের করা থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর তোমাদের বইয়ের উদাহরণ, বই অনুশীলনীর 230 পৃষ্ঠার 1 নাম্বারটা থাকবে, ঠিক আছে। এই কটা তোমাদের এইচডাব্লিউ ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের জন্য এইচডাব্লিউ থাকবে। তো এতক্ষণ ক্লাসটা করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো সবার জন্য শুভকামনা জানিয়ে ক্লাসটা এই মুহূর্তে শেষ করছি। তো অবশ্যই তোমরা ওগুলো শেয়ার করে দিবে, ঠিক আছে। আর 1 নাম্বারটা আমি একটু এখান থেকে দেখে দিচ্ছি। এই যে 1 নাম্বারটা দেখো, প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে এইটার বিস্তৃতি করবা, এবং এইটার বিস্তৃতি করবা, এইটার বিস্তৃতি করবা, মানে ত্রিভুজ প্যাসকেলের সূত্রটা ওই নিয়মে করবা, আবার বিস্তৃতি নিয়মেও এটা করতে হবে। তাহলে এগুলো কিন্তু সবই একই নিয়ম প্রায়, হ্যাঁ, একই নিয়ম। তোমাদের এই ভগ্নাংশেরটা ইনশাল্লাহ আগামীকালকে দেখাবো। একই নিয়ম, কোনো সমস্যা হবে না, সেম নিয়মে সবগুলো করা যাবে, ঠিক আছে। তো তোমাদের জন্য নেক্সট ক্লাসের জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।